সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি চলে আসলাম তোমাদের ক্লাস 8 এর যে গণিতের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। এই অধ্যায়টির 77 পেজের উদাহরণ 3 এর খুব মজাদার একটি আলোচনা নিয়ে খুব ছোট্ট একটা ভিডিও হবে এটা আশা করি, কারণ ম্যাথটা ছোট এবং অনেক সহজ এবং অনেক মজার। যাই হোক, আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আশা করি এই ধরনের ম্যাথগুলাতে তোমাদের বেসিকগুলা কনসেপ্টগুলা আস্তে আস্তে আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখতেছো তাদেরকে অনুরোধ করবো আমার আগের ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। আমি কিন্তু ইতিপূর্বে তোমাদের এই অধ্যায়ের সকল ভিডিওগুলো ধাপে ধাপে আলোচনা করে এসেছি। যাই হোক, তো তাদের জন্য সেই লিঙ্কটা আমি উপরের যে আমাদের যে আই বাটনে সেখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে এই ম্যাথটা এটার মূল আলোচনায়। শুরুতে দেখতে পাচ্ছি যে রিনা ব্যাংকে 11% সরল মুনাফা হারে টাকা জমা রেখে, দেখো আমরা এখান থেকে যে এখানে অনেক কিছু কিন্তু দিয়ে দিছে যে রিনা ব্যাংকে 11% সরল মুনাফা হারে টাকা জমা রেখে 5 বছর পর 2200 টাকা মুনাফা পেল। তো সে কত টাকা জমা রেখেছিল? তাহলে এখানে আমাদের কিন্তু দেওয়া আছে যে মুনাফার হার আর ইজ ইকুয়াল 11%। এটাকে আমরা যেভাবে লিখে দিতে পারি 11/100, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। আই ইজ ইকুয়াল যেটা দেওয়া আছে আমাদের 2200 টাকা, এবং এন ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 5 বছর। আমরা কিন্তু এনটাকে হচ্ছে 5 বছর আকারে ধরে নিছি। তো যাই হোক, মুনাফার সূত্র থেকে আমরা জানি আই ইজ ইকুয়াল পি আর এন। এটা আমরা এখানে লিখে দিব যে আমরা জানি আই ইকুয়াল হচ্ছে পি আর এন। সো এরপরে আমরা হচ্ছে এখানে তো মুনাফার সে কত টাকা জমা রেখেছিল এটা জানতে চাইছে এখানে, তার মানে আমরা হচ্ছে পি এর মানটা বের করব। যাই হোক, তো আমরা আমাদের এই যে এটার যে সাজানো যে সমাধানটা সেটাতে চলে যাচ্ছি। এখন তোমরা একটু দেখো এটা সমাধানটা তোমরা কিভাবে করবে। এটা সমাধানটা তোমরা করবে হচ্ছে যে এই যে এখানে দেখো যেভাবে দেওয়া আছে যে মুনাফার সূত্র থেকে আমরা জানি, এটা তো দেওয়া আছে, মুনাফার সূত্র থেকে আমরা জানি হচ্ছে এরকম। এরপরে মুনাফার হার এই যেটা দেওয়া আছে এরকম মুনাফা আই ইজ ইকুয়াল হচ্ছে 2200 টাকা। এটা হচ্ছে লাভ। অন্য সময় আমাদের মুনাফা বের করতে হয়, আর এখন মুনাফাটা দেওয়া আছে। সময় এন মানে হচ্ছে 5 বছর, আর আসল পি এটা হচ্ছে হোয়াট, এটা কত, এটা আমরা এখন বের করব। তো এরপরে হচ্ছে এটা সমাধানটা কিরকম হবে, মুনাফার সূত্র থেকে আমরা জানি যে মানে এখানে যে মানটা দেওয়া আছে যেই জায়গায় সেই অনুযায়ী আমরা হচ্ছে লিখে দিছি। তাহলে 2200, আর ওই পাশে হচ্ছে পি আর এন, তাহলে পি এর মতো পি রয়ে গেল। তোমরা চাইলে পিটাকে তোমরা নিচেও লিখতে পারো, ইটস ওকে, কোনো সমস্যা নাই। সো পি, এরপরে হচ্ছে যে এখানে 11/100 দিচ্ছে, আর এখানে হচ্ছে 5 দিয়েছে আমাদের। তো এরপরে হচ্ছে যেটা করতেছি আমরা হচ্ছে এখানে একটা আর গুণন করতেছি। আর গুণন করতে গেলে হবে কি, অথবা তোমরা আরেকটা কাজও করতে পারো, এই 5 যেটা এটাকেও তোমরা উপরে লিখে দিতে পারো চাইলে, তাহলে ভালো হয় বেশি। সো এখন আর গুণন করতেছি, দেখো এই যে 2200, এই 2200 নিচে কিন্তু মনে মনে একটা 1 আছে। সো এই 1 এর সাথে কি হবে, উপরেরটা গুণ হয়ে যাবে, আর এই 2200 সাথে এটা গুণ হয়ে যাবে। সো দেখো পি গুণ 11 গুণ 5 এটা আমাদের বাম পাশে চলে আসছে, আর ডান পাশে কি 2200 গুণ 100 এটা আমাদের ডান পাশে চলে গেল। সো এখন আমরা যেটা করব, এই যে পি ব্যতীত, পি তো বের করবো, পি ব্যতীত বাকিগুলাকে সবগুলাকে আমি নিচে নিয়ে যাব। সো এই যে 2200 গুণ 100 ভাগ হচ্ছে এটা। এরপর আমাদের পি এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেছি, কত টাকা হয়ে গেল, 4000 টাকা। এটা হচ্ছে আমাদের পি এর ভ্যালু। সুতরাং রিনা ব্যাংকে 4000 টাকা জমা রেখেছিল। তো আশা করি এই সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ছোট ভিডিও, ছোট ম্যাথ, ছোট সমাধান। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, আমার প্লে লিস্টে ঢুকে ধাপে ধাপে তোমরা কিন্তু এক বসাতে এই সবগুলোর সমাধান কিন্তু শেষ করে ফেলতে পারবে। যাই হোক, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।